কষ্টে ভরা জীবন আমার, সুখের দেখা নাই। এ জীবন কেন বলো এতই বৈচিত্র্যময়। আলহামদুলিল্লাহ, জীবনে আরেকটি নতুন সকাল পেলাম। সবাই নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। দিনটি যখন শুরু হলো নতুনভাবে, তো নতুনকেই স্বাগতম জানিয়ে পুরাতন সকল কিছু ভুলে গেলাম। সকালে উঠে ফুলগুলো দেখেই মনটা ভালো হয়ে গেল। ফুলগুলোর মধ্যে পানি পড়েছিল, মানে রাত্রে বৃষ্টি হয়েছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। এই জায়গায় আমার গাছে আজকে অনেক ফুল ফুটেছে। পাশে পুঁই শাকের মাচাটায় পুঁই শাকের ডগা ভরে গেছে। তো আমি চিন্তা করলাম যে আজকে একটু নামায় যাব। নামায় অনেক দিন ধরে যাওয়া হয় না। তো কালকে রাত্রে বৃষ্টি হওয়াতে অনেক কাদা হয়ে আছে, আর সকালে যেহেতু সকাল সকাল আমি একা একা যাব, তাই একটু ভয় লাগছিল। তাই সাথে একটা লাঠি নিয়ে গিয়েছি, কারণ আমাদের এদিকে শিয়ালে ভরা। এই যে দেখুন, বৃষ্টিতে চতুর্দিক পানিতে ভরে গেছে, আর কুমড়ো ফুলটা কি সুন্দর ফুটে আছে। মাশাআল্লাহ, ওইদিকে দেখুন আবার শাপলা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। ধুন্দুল ফুলগুলো ফুটেছিল, কিন্তু গাছে একটা ধুন্দুলও ছিল না। একটা গাছে একটা বেগুন ছিল, তাই আর তুলতে ইচ্ছা করলো না। এইদিকে আরেকটা গাছে দেখি একটা ধুন্দুল ধরেছে, আর সেই জায়গায় দেখুন কতগুলো পিঁপড়া। পিঁপড়াগুলো কি করছে, সবজিটাকে নষ্ট করার চেষ্টা করছে, ঠিক দুষ্ট মানুষের মতন। ভালো মানুষকে নষ্ট করার ধান্দায় থাকে। এই জায়গায় একটা ভাইরাল শাক দেখতে পেলাম। এই শাকটা নাকি খাওয়া যায়, জানি না, আমরা কখনো খাইনি। তো বাড়িতে চলে এসে রুটি বানালাম সকালে, আর আলু ভর্তা করে নিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে। আমার খুবই পছন্দ, এবং সেটা খেয়ে ফেললাম। সাথে কালকে রাত্রে খাসির পায়ের নেহারি ছিল, নিয়েছিলাম, এবং সকালের খাবারটা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। এদিকে দুপুরের খাবারের আয়োজন করে নিলাম। শুটকি ভেজে নিলাম, শুটকির তরকারি রান্না করব শাক দিয়ে। তো এই জায়গায় আমি শুটকিগুলো ভেজে ধুয়ে রেখেছি, আর হলুদ মরিচ কষিয়ে আমি শুটকিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। যখন ভালোভাবে তেলটা কষে উপরে চলে আসবে, তখন আমি একে একে শাকগুলো সবগুলো দিয়ে নিব। এই জায়গায় পুঁই শাক, তারপর মিষ্টি আলু শাক, তারপর বেগুন, ধুন্দুলের কচি ডগা, অনেক প্রকারের শাক ছিল। আর মাছ ভেজে নিচ্ছিলাম, তরকারি রান্না করব চাল কুমড়া দিয়ে। তো বিকেলে একটু চলে আসলাম নামায়, যেহেতু নতুন পানি আসছে, একদিনও আসা হয়নি। খুবই ভালো লাগছিল, বসেছিলাম উপরে। আকাশে বিমান যাচ্ছিল, আর আমার স্বামীটাকে আমি খুব মিস করছিলাম। মিস ইউ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।